ये मोहब्बत एक गजब चीज़ है। अगर ये इंसानों से हो जाता है तो ये एक दिन न एक दिन धोखा जरूर देता है। अगर यही मोहब्बत प्रकृति से होता है तो ये कभी आपको धोखा नहीं देता, कभी आपको मायूस नहीं करेगा। तो फिर समय क्यों निकलना है? आंख बंद करो और आपको जिधर जाने का मन करे बस अब निकल पड़ो। ये वादियाँ, ये पहाड़ों, ये झरना, ये नदियाँ, समंदर, सब कुछ आपका इंतजार कर रहा है। পাহাড়ি এলাকাতে এমনিতেই এখানকার যা ওয়েদার তা হঠাৎ করেই চেঞ্জ হয়। তো এখন ঘড়িতে বাজে 3টে, বাট ওয়েদার একদম ক্লাউডি ওয়েদার। আমরা এই সবে লাঞ্চ সবে সারলাম, সেরে গাড়ি নিয়ে যাচ্ছি। তো আমাদের গাড়িটা পাংচার হয়ে গেছে, তো যেটা এখন আমরা সারাচ্ছি। এটা সারানোর পরে আমরা বেরোবো। তো মনে হয় খুব দেরি হয়ে যাবে। তো দেখছি আমরা আলটিমেট ফুলবনিতে কটার সময় পৌঁছাই। চলো রাস্তাতে দেখা হচ্ছে। আমি এখন আছি উড়িষ্যাতে কুনারিয়া ড্যামে। তো এই হচ্ছে যে আমার পেছনের ভিউ। আর এই যে রাস্তা দিয়ে আমি হাঁটছি, এই রাস্তাটা যাচ্ছে সোজা পাহাড়ের অপোজিটে গ্রামের দিকে। আর এই পেছনে আছে চাষ করার জায়গা, আর এই সাইডে আছে ড্যাম। আর ড্যামের অপোজিটে পেছন দিকে পুরোটাই পাহাড়ে ভর্তি, পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা। এই সাইডে যদি দেখো তোমরা দেখতে হবে পুরো পাহাড় দিয়ে ঘেরা। আর ঠিক এই ড্যামের মধ্যেই দেখতে পাচ্ছ কিছু লোকাল বোট নিয়ে মাছ ধরছে। তো এই ড্যাম থেকে এরা মাছ কালেক্ট করছে, কালেক্ট করে বাজারে নিয়ে যায়। আর এই ড্যামের জল ইউজ করেই এই সাইডের দিকে চাষবাসের জন্যে কাজে লাগানো হয় এই জলটাকেই। তো এই হচ্ছে যে পেছনের লোকেশান, আর এই হচ্ছে যে আমার পেছনের ভিউ, মস্ত ভিউ। আর ওয়েদারের জন্যে, ফগের জন্যে পেছনের ভিউটা ঠিক ভালো করে দেখা যায় না। না হলে পেছনের ভিউটাকে তোমাদেরকে দেখা দাও, যে পুরো ফগের জন্যে পাহাড়গুলো চাপা পড়ে গেছে। আর এই হচ্ছে যে রাস্তা, যে রাস্তা ধরে গ্রামের লোকেরা যাওয়া আসা করে। আর নিচেও একটা রাস্তা আছে যেটার মধ্যে থেকে গ্রামের লোক যায় আর আসে, যাওয়া আসার জন্য ইউজ করা হয় রাস্তাটাকে। এই হচ্ছে যে ভেরি নাইস প্লেস। এটা হচ্ছে যে আমাদের ফুলবানি যাওয়ার রাস্তার মধ্যে পড়েছিল। তো তাই আমরা ভাবলাম একবার গিয়ে ড্যামের মধ্যে থেকে ঘুরে আসি। তো আমরা হয়তো জানতাম না এরকম লোকেশান আমরা পাবো। এটা মেন রাস্তা থেকে প্রায় 1 কিলোমিটারের মতো ভেতরে। আর হচ্ছে যে লোকেশান। প্রায় 2 ঘন্টা এখানে সময় অতিক্রম করার পর একটা জিনিস লক্ষ্য করলাম, আর যেটা হচ্ছে ওয়েদার। এখানকার ওয়েদার খুবই তাড়াতাড়ি চেঞ্জ হয়। কিছুটা যাওয়ার পরে সন্ধে প্রায় নেমে এলো। আমাদেরকে এখনও 80 কিলোমিটার কভার করতে হবে।
আমাদেরকে এখনও ক্রস করতে হবে ডাসাপল্লা এলিফ্যান্ট রিজার্ভ অ্যান্ড দ্য ফুলবানি ফরেস্ট। But the situation of this crazy forest is unpredictable and the weather is wet down. Just you guys enjoy this mesmerizing horror and overcast trip in this deathly forest. Also you can say black forest. So you guys take the enjoyment of this horror night journey. অ্যাকচুয়ালি কাল রাত্রেই আমরা এখানে পৌঁছে গেছিলাম। আমরা আছি এখন ফুলবানিতে। তো কালকে রাত্রে এত টায়ার্ড ছিলাম, তো তারপরে আমরা হোটেল খুঁজে খাওয়ার দাওয়ার কিনে নিয়ে এসে খাওয়ার দাওয়ার খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়েছি। কালকে প্রায় বাজার ঘাট বন্ধ হয়ে গেছিলো, কারণ এখানে 9টার পর থেকে পুরোটাই লকডাউন। তো খুব স্ট্রিক্টলি এখানে লকডাউন এখানকার প্রশাসন মানছে। তো সেই কারণের জন্যে যা দোকান ছিল, বাজারঘাট যা ছিল, সব টোটালি প্রায় ক্লোজড। তখন আমরা এসে এখানে পৌঁছেছিলাম। তো তারপরে আমরা গিয়ে খাবার দাবার নিয়ে এলাম। একটাই দোকান খোলা ছিল, তো তাদেরকে বলে নিয়ে এসেছি। তো সে কারণে কালকে রাত্রে ঠিক ব্লগটা শ্যুট করতে পারিনি। তো এখন আমরা ঠিক সকাল 6টা 7টা বাজে। তো এখন আমরা বেরোবো। আর রাস্তায় যেতে যেতে তো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি যাব গিয়ে আর 5-6 কিলোমিটার দূরে একটা ওয়াটারফল আছে। তো ওই ওয়াটারফলে আমরা যাব। দেন তারপরে আমরা বেরাবো হচ্ছে যে দারিংবাড়ির জন্য ওখান থেকে। তো দেখছি খিদা পাচ্ছে প্রচুর, নাস্তা কিছু করব, তারপরে চাই বাই দেখছি কোথায় পাওয়া যায়। যদি ঝর্নার কাছে মানে ওয়াটারফলের কাছে পাওয়া যায় তাহলে তো খুব ভালোই হয়। তো সেখানেই চা খেতে খেতে ওয়াটারফল দেখছি। সকাল সকাল মুড়ি আর ঘুগনি। আজকে সকালে যে ডেস্টিনেশনটার কথা বলেছিলাম, পাতুডি ওয়াটারফল, তো ফাইনালি আমি এখানে এসে পৌঁছে গেছি। আর জাস্ট লুক এট দ্য ভিউ গাইস। তো আমার পেছনটা দেখো তুমি, জাস্ট অসাধারণ। আমার পেছনটা দেখো, পেছনের ভিউটা আর সারাউন্ডিং চারপাশের ভিউটা, মানে মাইন্ড ব্লোয়িং। আমি এক্সপেক্ট করিনি যে এত সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যাবে, আর এই ওয়াটারফলটা এত সুন্দর ওয়াটারফল হবে কখনো ভাবিনি। যাই হোক, ফাইনালি ওয়াটারফল দেখবার জন্যে যে ভিউ পয়েন্ট সেটা ওই ওখানে ছেড়ে গেছে। ফুল লোকেশন, জাস্ট ভিউ ম্যান।
यकीन मानिए दोस्तों, ये दुनिया बहुत खूबसूरत है, बहुत ही ज्यादा सुंदर है। बस आपको झांक के देखने का जरूरत है। बस आप यकीन मानिए कि जो मजा इस दुनिया घूमने में है, हर एक दिन नए नए लोगों से मिलने से है और अलग अलग जगह घूमने से है। शायद वो मजा किसी और चीज पर होगा। और हम लोग इस पवन धरती का बस एक छोटा सा हिस्सा। ऑलवेज रिमेंबर वन थिंग्स, memories never die. After spending so many time, we are leave for our next destination. This is the Kashmir of Orissa. The location, the view, the view. Just look at the view. এই ভিউটার জন্য আমরা এসেছিলাম। সামনে পুরো গ্রাসল্যান্ড আর পেছনে পুরো পাহাড়ের ভিউ, সারাউন্ডিং চারপাশে সব জায়গায়। তোমরা যদি আসো তো অবশ্যই এখানে আসতে পারবে। এটা হচ্ছে যে হিল ভিউ পয়েন্টটা ঠিক অপোজিট সাইডেই এই লোকেশানটা আছে। আর যে কারণে উড়িষ্যার কাশ্মীর বলে, সেটাই হচ্ছে যে এইরকম জায়গা তোমরা পাবে। ঠিক আছে, এইরকম জায়গা বাট আর থেকেও আরও ভালো ভালো জায়গা পাবে। আর চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, এই লোকেশান পাবে তোমরা। After we saw this type of view, just believe me, we can't explain about this place. We are totally stopped for a few minutes. We are totally speechless after look this type of magical place.